সম্মানিত ভাইরা, আল্লাহ রাসূলের সাহাবী হযরত আব্দুল ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেকটি হাদিস বর্ণনা করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই স্থান পর্যন্ত মুয়াজ্জিনের আযান চলে যাবে, আজকে দেখেন আমাদের মাইকের আওয়াজ বহু দূরে যায়, এই যে বয়ান অনেক দূরে যায়। আবার আমাকে যারা চিনে যে হুজুর আপনার জুমার আলোচনা আমরা শুনি, অনেক দূরে দূরে যায় এই মাইকের আওয়াজ। আল্লাহ রাসূল বললেন যে আযানের শব্দ, আযানের আওয়াজ যত দূর পর্যন্ত যাবে তত দূর পর্যন্ত ওই মুয়াজ্জিনের গুনাহ খাতা মাফ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ রাসূল বলেছেন প্রাণী এবং নিষ্প্রাণ যাহাই কিছু আছে সকলেই ওই মুয়াজ্জিনের জন্য দোয়া মাগফিরাত করতে থাকে। সুবহানাল্লাহ। অন্য রিওয়ায়াতে আছে আল্লাহ রাসূল বলেছেন প্রাণী এবং নিষ্প্রাণ যারাই আছে এই আযানের জবাব দেয়। সুবহানাল্লাহ বলেন। এখন আযানের জবাব দিতে হবে কি না? আল্লাহ রাসূল বলছেন প্রাণী এবং নিষ্প্রাণ, প্রাণী এবং নিষ্প্রাণ যারাই আছে সবাই, নিষ্প্রাণ কোনটা, যেটার প্রাণ নেই সেটার কথা এখানে উল্লেখ করছেন, তারা এই আযানের জবাব দেয়। আর আমরা মুসলমান, আমরা অনেক মানুষই আছে আযানের জবাব দিই না, আযানের সময় কথা বলি, আছে কি নাই? আছে, আযানের জবাব দিই না। আল্লাহ রাসূল কি বললেন, আমরা কি করি? টোটালটা উল্টা করতেছি। আযান শুনছেন, আযানের জবাব দিবেন এবং মসজিদে এসে জামাতের সাথে নামাজ আদায় করবেন ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ রাসূলের সাহাবী হযরত আব্দুল ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন তিন শ্রেণীর লোক, কয় শ্রেণী? তিন শ্রেণীর লোক তারা মিশকের টিলার উপরে অবস্থান করবে। টিলা বোঝেন? টিলা কাকে বলে? উঁচা স্থানকে কি বলি? টিলা বলি। উঁচা, জমিনের চেয়ে উঁচা, ওটাকে কি বলি? টিলা। মিশকের টিলা, মিশকের আম্বার যেটা ঘেরানযুক্ত, সেই টিলার কথা বলছেন। আল্লাহ রাসূল বললেন তিন শ্রেণীর লোক কিয়ামতের দিন ওই টিলার উপরে অবস্থান করবে। চিল্লাইয়া বলুন সুবহানাল্লাহ। এই তিন শ্রেণীর লোক কারা? এই তিন শ্রেণীর লোক, তাদেরকে দেখে পূর্ববর্তী এবং পরবর্তী লোকেরা আশ্চর্য হয়ে যাবে। এরা কারা? এরা তো অনেক সম্মানিত, এরা সম্মানিত। এই যে আমরা যখন আমরা প্রাইমারিতে পড়েছি তখন আমরা স্পোর্টস দিয়েছি, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, এই মেম্বারের মতো বানাইছে না, যে ফার্স্ট হয়েছে তাকে তো উপরে রেখেছেন, দ্বিতীয় সিঁড়িতে, তৃতীয় সিঁড়িতে, ফার্স্ট, সেকেন্ড, থার্ড। এখন যে উপরে উঠছে সে একটু সম্মানিত, ঠিক কি না? সে সম্মানিত। ঠিক তেমনিভাবে এই যে টিলার উপরে তারা অবস্থান করে, এই তিন শ্রেণীর লোক, এই তাদেরকে দেখে পূর্ববর্তী উম্মতগণ, পরবর্তী উম্মতগণ তারা আশ্চর্য হয়ে যাবে। এরা কারা? এত সম্মান, এত ইজ্জত, তারা এই সম্মানিত এই যে মিশকের আম্বার টিলার উপরে তারা অবস্থান করছে, এরা কারা? আল্লাহ রাসূল সেই বর্ণনা দিয়েছেন। ভাইয়েরা আমার, আল্লাহ রাসূল বলেছেন নাম্বার 1, 5 ওয়াক্ত নামাজের জন্য যে বান্দা আযান দিয়েছেন ওই বান্দাকে সেই মিশকের টিলার উপরে অবস্থান করাবেন। সুবহানাল্লাহ। আসতে বললেন কেন? বুঝেন নাই মনে হয়, বুঝেন নাই? তা আসতে বললেন কেন? সুবহানাল্লাহ জোরে বলেন। মিশকের টিলার উপরে কারা অবস্থান করবে? যিনি 5 ওয়াক্ত নামাজের জন্য আযান দিয়েছেন, আমাদের সকলকে দাওয়াত দিয়েছেন, সে সম্মানিত ব্যক্তি, তাকে সেই মিশকের টিলার উপরে অবস্থান করবে। নাম্বার 2, যিনি ইমামতি করেছেন, সকলে তার উপর খুশি, ইমাম সাহেব সকলের প্রতি খুশি, সেই সম্মানিত ব্যক্তিকে সেই সম্মানিত টিলায়, মিশকের টিলার উপর অবস্থান করবেন। সুবহানাল্লাহ। 3 নম্বর হইল ওই গোলামকে, যেই গোলাম তার মনিব আল্লাহ পাকের হকগুলি যথাযথভাবে আদায় করেছে এবং তার মনিব এই যে দুনিয়ার যে
তার মনিব আছে, মালিক আছে, কাজ করে তার মালিক, এই মালিকেরও হুকুমগুলি, তার কাজগুলি সুন্দরভাবে পরিপাটিভাবে আদায় করেছে। এই যে এই গোলামকেও সেই মিশকের টিলার উপরে অবস্থান করবে। চিলে এবং সুবহানাল্লাহ। আশা করি 3টে অপশন আপনারা বুঝছেন। 1 নম্বরে কি? 5 ওয়াক্ত নামাজের জন্য আযান দেওয়া। বুঝতে পেরেছেন? 5 ওয়াক্ত নামাজের জন্য আযান দেওয়া। এখন তো ইমাম সাহেব কষ্ট করে হইলেও আযান দেয়। আপনাদের দায় দায়িত্ব আছে না? পারেন আযান দিবেন, সমস্যা কোথায়? আযান শিখবেন। মর্তবা আছে কি নাই? সম্মান আছে কি নাই? আছে। আযান দিবেন। আযান দিলে বহু সওয়াব। আল্লাহ রাসূল বলেছেন কিয়ামতের দিন মুয়াজ্জিনের 1 নাগারে 7 বছর, আবার 12 বছরও লেখছে কোনো হাদিসে। 1 নাগারে 7 বছর যে কন্টিনিউ আযান দিয়ে যাবে আল্লাহকে রাজি খুশি করার জন্য, কিয়ামতের দিন এই মুয়াজ্জিনের ঘাড় উঁচু হবে। সুবহানাল্লাহ। সবার উপরে এই মুয়াজ্জিনের ঘাড় উঁচু থাকবে। সুবহানাল্লাহ। সকলে চিনতে পারবে এই মুয়াজ্জিনের অনেক মর্তবা, অনেক সম্মান, অনেক ইজ্জত। 2 নম্বর হলো যে ইমামের প্রতি মুসল্লিরা খুশি, ইমাম সাহেব মুসল্লিদের প্রতি খুশি। এই ইমামকে সেই টিলার উপরে অবস্থান করাবেন, আর আমাদের যাদের কাজের লোক আছে তাদের সাথে ভালো আচরণ করবেন, ভালো আচরণ করবেন, ভালো ব্যবহার করবেন। তাদের যে ঘাম শুকানোর আগে তাদের হাদিয়াটা দিয়ে দেবেন, তাদের মজুরিটা দিয়ে দেবেন। ওই সাথে সাথে দেখবেন মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে কত কষ্ট করে, মা যখন সন্তান ভূমিষ্ঠ হয় তখন মা সন্তানের চেহারা দেখার পরে শত বেদনা কষ্ট ভুলে যায়। আর দেখবেন কঠোর পরিশ্রম করে একজন কাজের লোক সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তার হাদিয়াটা যদি যথাসময়ে পেয়ে যায় সে খুশি, আল্লাহর আরশ খুশি হয়ে যায়। এই হাদিসগুলি যেন আমাদের মনে থাকে, এই হাদিসগুলি যেন আমাদের মনে থাকে। কাজ করলো, আজকে ঘুরাইলেন 1 সপ্তাহ, আছে কি নাই? আসলে ঠিক রাসূলের হাদিসের আপনি ব্যতিক্রম করেছেন। রাসূল বললেন যে কাজের লোকের ঘাম শুকানোর আগে তার পেমেন্টটা দিয়ে দাও, সে খুশি হয়ে যাবে। ভাইয়ের আমার, আজকে নামাজ সম্পর্কে আলোচনা করলাম, আজকে সেই সমাপ্ত করলাম। যেহেতু আজকে শাওয়ালের আজকে শেষ জুমা।